হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ। আজকে আমি ক্লাস 10-এর অংশীদারি কারবার থেকে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু পর্ষদের বইয়ের বাইরের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সাহায্যে আসবে। প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, কোনো যৌথ ব্যবসায় আশিস, শুভঙ্কর ও প্রদীপের মূলধনের পরিমাণের অনুপাত 1/2:1/3:1/4। 4 মাস পরে আশিস তার মূলধনের হাফ অংশ তুলে নেয়। আরও 8 মাস পরে হিসেব করে দেখা গেল যে মোট 2288 টাকা লাভ হয়েছে। তাহলে আসিফের প্রাপ্য লভ্যাংশ কত হবে বের করতে হবে। ওকে, আমরা শুরু থেকেই জানি যে লভ্যাংশ সবসময় মূলধনের সম অনুপাতে বণ্টিত হয়। তাই আমরা 3 জন অংশীদার অর্থাৎ আশিস, শুভঙ্কর ও প্রদীপের মূলধনের পরিমাণের অনুপাত, দেখো এখানে কিন্তু ভগ্নাংশে ছিল, 1/2:1/3:1/4 ছিল। তাহলে এদের লসাগু কত হয়? 12। তাহলে আমরা প্রত্যেক কটা ভগ্নাংশকে 12 দিয়ে গুণ করে নিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো কাটাকুটি করলে কত হচ্ছে, 2×6=12, 3×4=12 আর 4×3=12। তো ফাইনাল রেশিওটা যেটা এসছে 6:4:3। এইবার যেটা ছিল যে 4 মাস পরে আশিস তার মূলধনের হাফ অংশ তুলে নেয়। আরও 8 মাস পর দেখা গেছে যে 2288 টাকা লাভ হয়েছে, মানে এটা কিন্তু আশিসের ক্ষেত্রে। তো আমরা এবার কাজটাকে এভাবে করতে পারি, 3 জনের আমরা মূলধনের পরিমাণের অনুপাত পেয়ে গেছি। আমরা এখান থেকে যদি একটা সাধারণ অনুপাত x ধরে নিই, তাহলে 3 জনের মূলধনের পরিমাণের অনুপাতটাকে আমরা এভাবে বলতে পারি 6x, 4x এবং 3x টাকা, যেখানে x ≠ 0। তাহলে এখান থেকে 1 মাস হিসেবে আশিসের আমরা মূলধন যদি বের করি, প্রথমে আশিস 6x টাকা দিয়েছিল এবং ওই টাকাটা দেখো যে 4 মাস পর্যন্ত কেটেছে। তাই জন্য আমরা 1 মাসের ওপর বেশ করে আশিসের যদি মূলধন বের করতে চাই, প্রথম দেওয়া টাকাটা 4 মাস ধরে কেটেছে, তাই জন্য 4 দিয়ে গুণ করলাম। তারপর খেয়াল করো যে আশিস তার মূলধনের হাফ অংশ তুলে নিয়েছে। এটা তার মূলধন ছিল, যদি হাফ তুলে নেয় তাহলে কত হচ্ছে, কাটাকুটি করলে 2×3=6 এবং প্রথমে 4 মাস কেটে গেছিল, তাহলে অবশিষ্ট কত, আর 8 মাস। এই জন্য বাকিটা 8 দিয়ে গুণ করলাম এবং বছর শেষে মোট মূলধন বেড়ে গেলে কি করছি, যোগ করছি। তাহলে প্রথমে 6×4=24, আবার এদিকে 3x ছিল, 3×8 করলে সেক্ষেত্রেও 24। তো 24 হয়ে গেল 48x টাকা, অর্থাৎ 1 মাসের ওপর বেশ করে আশিসের মূলধন আমরা পেলাম। এবার খেয়াল করবে যে আশিসই কেবলমাত্র টাকা নিয়েছে, বাকি অংশীদাররা কিন্তু টাকা নেয়নি। তাহলে তাদের পুরো টাকাটাই কিন্তু 1 বছর ধরে আছে। তো 1 মাস হিসেবে শুভঙ্কর তাহলে মূলধন পেতে গেলে শুভঙ্করের 4x ছিল, তাহলে সেটা পুরো সম্পূর্ণ 12 মাস ধরেই খাচ্ছে। তো 12×4=48x। একইভাবে প্রদীপের জন্য। তাহলে এখন 3 জনের মূলধনের ফাইনাল অনুপাত আমরা বের করে নিচ্ছি। আশিসের জন্য ছিল 48x, তারপর শুভঙ্করের জন্যও ছিল এটা এবং প্রদীপের জন্য ছিল 36x। দেখো x গুলো সব রিজেক্ট করলে বাকি রয়ে যায় 12। আমরা লঘিষ্ঠ করলাম, 12×4=48, আবারও তাই 12×3=36। এবার আমাকে যেটা ফাইনাল আনসার জানতে চেয়েছিল যে আশিসের লভ্যাংশ কত, এখানে মোট লাভ কিন্তু 2288 টাকা। ব্যাস, তাহলে এবার 2288 টাকার মধ্যে আশিসের লভ্যাংশ পেতে গেলে আমরা জানি আনুপাতিক ভাগাহার বের করবো। আশিসের জন্য আশিস প্রথম লোকটা ছিল আশিস, তাই তো? তাহলে আনুপাতিক ভাগাহার পেতে গেলে ভাগাহারের রুলসটা কি ছিল, আগে দাও অনুপাতের পদ, বাইরে সমষ্টি করলাম, 4×3=7, 3 কাটাকুটি করলাম, রেজাল্ট এসে গেল
তাই না? একটু ভালো করে লক্ষ্য করে নিয়ে এটা। আচ্ছা, এরকম আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি। এটা মাধ্যমিক 2017 প্রশ্ন ছিল। দেখো একটু ভালো করে। ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয় এবং বি সি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়। আর 1,08,000 টাকা মোট লাভ হয়েছে। তো 1,08,000 টাকার উপর মোট লাভ তিনজনের মধ্যে ভাগ করতে হবে। ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো। প্রশ্নটা ছিল কোথায়, যে তিনজনে যৌথভাবে মোট 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ এটা তিনজনের মোট মূলধন। আর কি হলো, এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দিয়েছে। এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দিয়েছে এবং বি আবার সি অপেক্ষা 20,000 টাকা বেশি দিয়েছে। তো এইভাবে এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখছি কি, যে সিটাকে যদি আমরা কোনোভাবে ধরে নিই যে সি এর মূলধন এক্স টাকা, তাতে আমরা বি কে সহজে পেয়ে যাবো। দেখো শেষ থেকে কাজটা লক্ষ্য করো, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে। সো বি এর মূলধন কত হলো, সি যদি এক্স ধরি তাহলে এক্স প্লাস 20,000। আবার এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এ নাকি বি এর থেকে 20,000 টাকা আবার বেশি দিয়েছে, তাহলে এর মূলধন কত, বি যা দিয়ে দিয়েছে, বি দিয়েছিল এক্স প্লাস 20,000, তার সঙ্গে নতুন করে আবারও আমরা 20,000 যোগ করবো, মানে এক্স প্লাস 40,000। প্রশ্নের শুরুতেই বলা আছে, দেখো তিনজনে মোট 1,80,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে। তাহলে আমাদের দ্বারা পাওয়া তিনজনের মূলধন এটা, এটা এবং এটা, তাহলে এই তিনটার যোগফলই হচ্ছে অ্যাকচুয়ালি 1,80,000। তাহলে বাকিটা এমনি জাস্ট আমরা সমাধান করলাম, এক্স যোগ এক্স যোগ এই একটা এক্স, তাহলে 3x হলো, বাকি 20,000 আর 40,000 যোগ করলে 60,000। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে নিচ্ছি। এক্স এর ভ্যালু যদি বের করে নিই, তাহলে এবার মানগুলো পুট করলে চলে আসবে পরপর করে। এর মূলধন তাহলে এইখান থেকে এক্স এর ভ্যালুটা পুট করলাম, এক্স এর ভ্যালু ছিল 40,000, আবার যোগ 40,000, এরকম করে বি এর মূলধন এবং সি এর মূলধনগুলো পেয়ে গেছি। তাহলে এর মূলধন হচ্ছে 80,000, বি এর মূলধন 60,000 এবং সি এর মূলধন হচ্ছে 40,000। তাহলে মূলধন আমরা জানি মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সমান। তো সেক্ষেত্রে আমরা মূলধনের পরিমাণের অনুপাতটা বের করে নিয়েছি এবং লভ্যাংশ সবসময় মূলধনের সম অনুপাতে বণ্টিত। তো তাই জন্য আমরা মোট লাভটাকেও বের করে নিচ্ছি। মোট লাভ দেওয়া আছে এটা প্রশ্নের মধ্যে 1,08,000 টাকা। তো সেখান থেকে আমরা এর লাভ বের করব। তাহলে এর লাভ পেতে গেলে কি লাভ, মোট যা লাভ সেখান থেকে তার সঙ্গে আমরা গুণ করব এ এর আনুপাতিক ভাগ। তাহলে ভাগার করতে গেলে 4 বাই সমষ্টি, আনুপাতিক সমষ্টি 4, 3, 7, 2, 9, এভাবে করে বাকিটা দেখে নাও।